প্রিয় দর্শক ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, দীর্ঘদিন পর তিনটি বকনার সেরা কালেকশন নিয়ে হাজির হলাম বরাবরের ন্যায় আপনাদের মাঝে। আজকে আমি তিনটি বাচ্চা আপনাদের মাঝে দেখাবো। তিনটি বাচ্চা সেফজুনের বাচ্চা, বয়স হবে 8 থেকে 9 মাস এবং ভারতীয় এবিএস কোম্পানি স্যাক্স সিমেনের দুইটি বকনা এবং হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি বকনা আমি আপনাদের মাঝে দেখাবো। আর স্যাক্স সিমেন বলতে কী বোঝায় এই বিষয়টা নিয়ে আগে আপনাদেরকে ধারণা দিব। মোটামুটি 40 লিটারের উপরে দুধ হয় এবং 95% ফ্রিজিয়ান বকনা বাছুর হয়। এটা পাঞ্জাব থেকে এই স্যাক্স সিমেন্টের উৎপত্তি হয়েছে এবং এই এবিএস কোম্পানির এই সিমেন্টটা, যারা এই সিমেন্ট সম্পর্কে ধারণা নেই, অবশ্যই এবিএস কোম্পানি স্যাক্স সিমেন্ট দিয়ে সার্চ দিবেন, তাহলে আপনারা স্যাক্স সিমেন্টের বাচ্চা এবং গুণগত মান এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা হবে। তো দর্শক, যারা হাই রেঞ্জের বকনা কালেকশন করতে চান, যারা হাই মানের গাভী তৈরি করতে চান এবং ভালো মাপের একজন খামারি উদ্যোক্তা হতে চান, আজকের কালেকশনগুলো তাদের জন্য। দর্শক, মোটামুটি এই বকনাগুলা গাভী হলে মোটামুটি 5 লাখ টাকার উপরে বা 4-এর উপরে দাম হবে বলে আমি আপনাদেরকে ধারণা দিলাম এবং এটা কিন্তু সত্য। আর আমি সব সময় যে ধারণাগুলা দিব, যে কথাগুলা বলবো, এটা 100% সত্য। তো দর্শক, এই বাচ্চাগুলার সঠিক যেটা বয়স এবং জাত এবং মান এবং মূল্য নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলের যারা নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে কোনো খামারি ভাই আমার প্রোগ্রাম দেখে উপকৃত হতে পারে। তো দর্শক, কথা বেশি বলবো না, চলেন তাহলে বর্ণনা এখন শুরু করব। শুরুতে আপনাদের মাঝে এবিএস কোম্পানির স্যাক্স সিমেন্টের প্রথমে যে বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করব, এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল এবং বাচ্চাটার বয়স হবে 8 মাস। অনেকেই বয়স বেশি বলে এবং অনেকেই কম বলে, এর যে কী কারণ আসলে এটা আমি জানি না। দর্শক, বাচ্চার এখনও শিং কিন্তু গজায় নাই, মোটামুটি গ্রোথফুল একটা বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল, খাবার দাবার ভালো, যাবতীয় কৃমিনাশক ডোজ এবং জিঙ্ক ক্যালসিয়াম A to Z কমপ্লিট করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন গলার নিচে কোনো ঝুল কম্বল নাই, কান অনেক ছোট, কিন্তু কান অনেক ছোট, চোখ দেখেন গোলাপি এবং ঠোঁট দেখেন একদম সাদা এবং জিভা দেখেন সাদা, একদম হাই পার্সেন্টেজের বকনা। শুধু জিভাটা দেখান দর্শক, দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজের বকনাটা এবং এর দেখেন চামড়াটা, যেখানে হাত দিবেন চামড়া কিন্তু খুব পাতলা, খুবই পাতলা, যেখানে হাত দিবেন চামড়া কিন্তু অনেক পাতলা লুজ। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, এবং ঠান্ডা স্বভাবের ফ্রিজিয়ান একটা বাচ্চা এবং এর কোনো গজ বা ঘাড় নেই। এখন দেখেন আপনারা, একদম কোনো প্রকার কম্বল নেই, কম্বলবিহীন। খুরাগুলা দেখেন স্ট্রেটলি, খুরাগুলা সাদা এবং খুর কিন্তু স্ট্রেটলি ঘোড়ার মতো। এই গরুগুলা হাই পার্সেন্টেজের গরু, প্রত্যেকটা খুরা দেখান, 4টা খুর দেখেন দর্শক, খুব হাই কোয়ালিটির বকনাটা হবে। এখন দেখেন এর মাজাটা কতটা চওড়া এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের বিগ সাইজের গাভী হবে এই ধরনের বকনাগুলা। তো দর্শক, দেখেন প্রসাবের রাস্তাটা কত ছোট এবং লেজটা দেখেন হাঁটুর কত উপরে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, লেজটা কিন্তু চুল আছে অনেক দূরে, কিন্তু লেজটা কিন্তু কত খাটো। এটা হচ্ছে হাই পার্সেন্টেজের বকনার বৈশিষ্ট্য। এখন আমি ধরতেছি, দেখেন কোনো প্রকার নড়াচড়া করতেছে না, দেখেন কত প্রকার ভদ্র স্বভাব, কত রকম দেখেন। এই দেখেন আমি ওলানের নিচে হাত দিচ্ছি, ভদ্র অবস্থায় আছে এবং এখন আপনাদেরকে দেখাবো যেটা বানগিলা। দেখেন দর্শক, বাটের যে জায়গাগুলা দেখেন অনেক ছড়ানো এবং ভদ্র স্বভাব, কোনো প্রকার লাফি বা উশৃঙ্খলতা নাই এবং কলম বাট আমি টান দিচ্ছি, দেখেন আপনারা কলম বাট। তো বাটগুলাও দেখেন সাদা। দর্শক, এই বাচ্চাটা খুব হাই পার্সেন্টেজের, একদমই হাই পার্সেন্টেজ এবং এল প্যাটার্ন, এল ক্যাটাগরির একটা বাচ্চা। এর মুখ দেখেন একদমই সাদা, এটা আবার আপনারা খেয়াল করেন, মুখটা একদমই সাদা। যে জিনিসটা ভালো, এর কিন্তু ভালো বর্ণনা করা যায়। আসলে দর্শক, খারাপ কোনো জিনিস আপনাদের মাঝে যদি আমি বর্ণনা করি, অবশ্যই কোনো গুণগত মান ভালো আমি বলতে পারবো না, বললেও এটা কিন্তু দর্শক মেনে নেবে না। তো আমার ভিডিও এবং প্রোগ্রাম দেখে অনেক দর্শক অবশ্য বকনার জাত মান কি, আসল বকনা কোনটি অবশ্যই বুঝে। তো দর্শক, এ ধরনের বকনা অনেক ব্যবসায়ীরা রয়েছে, বিক্রেতা রয়েছে, এ ধরনের বকনাগুলা কিন্তু প্রাইসটা হাইট করে। তা আসলে হাইট করাটা আমি ভালো চোখে দেখি না। তো এই বকনাগুলো সবাই ক্রয় করতেও পারবে না। যারা ভালো মানের খামারি হতে চায় বা
সফল উদ্যোক্তা হতে চায় এবং বকনা সম্পর্কে যার ধারণা আছে তারা এই বকনাগুলা ক্রয় করতে পারবে। দর্শক মোটামুটি প্রাইসটা একটু বেশি, তারপরে আমি প্রাইসটা বলে দেই। এই দুইটা প্রাইস আমি একবারে বলে দিচ্ছি, আমি আগে আপনাদের মাঝে বর্ণনাটা শেষ করে নেই। তো এবারে আমি দ্বিতীয় বাচ্চাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। দর্শক দেখেন, এটাও কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল। দেন খাবার দেন, একটু দেখুক দর্শক, দেখুক যে আসলে খায় কিনা, সুস্থ আছে কিনা। সুস্থ সবল এবং দেখেন কান একদম ছোট, চোখ দেখেন বড় বড় এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নেই এবং স্কিন দেখেন অনেক পাতলা, স্কিন অনেক পাতলা এবং দেখেন এরও কিন্তু শিং গজায় নাই। অনেকে এটাকে মুন্ডি বলে চলে দিবে, কিন্তু মুন্ডি না, এটা অরিজিনাল হলস্টিয়ান স্যাক্সিমেনের বাচ্চা, এবিএস কোম্পানির। ঠোঁট দেখেন একদম সাদা এবং জিবাটা দেখেন সাদা, খুবই হাই পার্সেন্টেজেস। গরুর জিবা এবং যত সাদা হবে এবং শরীরটা যত নরম হবে বিড়ালের মতো, তত কিন্তু পার্সেন্টেজটা ভালো হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এর যে একটা কালার, খুব সুন্দর একটা কালার। শুধু এখান থেকে এই জায়গাটা দেখেন একটু, খুব সুন্দর কিন্তু একটা কালার এই বকনাটার দর্শক। তো এখন দেখেন খুঁড়াগুলা দেখেন, চারোটা খুঁড়া কিন্তু সাদা, চারোটা খুঁড়া সাদা। এটা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বাচ্চা। এই বাচ্চাগুলা গাভী হলে বাংলাদেশের মধ্যে সেরা মানের বিগ সাইজের গাভী হবে, এটা 100% সত্য। এবং এই বকনাগুলাই সর্বোচ্চ মানের গাভী হবে এবং সর্বোচ্চ জাত কোয়ালিটির গাভী হবে। দর্শক মনে রাখবেন, যারা বকনা দিয়ে খামার শুরু করতে চান, যদি জাত মান কোয়ালিটি যদি আপনারা ভালো জাত যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তো ভালো খামারি হতে পারবেন না। কারণ আজকের বাচ্চাগুলো আগামী দিনের কিন্তু গাভী হবে দর্শক। ওই জন্য বাচ্চা কালেকশন করতে হবে সবসময় দেখে জেনে শুনে যাচাই বাছার মাধ্যমে। তো দর্শক এটাও কিন্তু ভদ্র স্বভাবের একটা বকনা। দেখেন এর মাজাটা কতটা চওড়া, প্রসাবের রাস্তাটাও ছোট এবং লেজটা অনেক ছোট। তো বান কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখায় দর্শক, দেখতে পাচ্ছেন বানগুলো একটু দেখান, দেখেন কত ঠান্ডা স্বভাবের। এটার বাটটাও দেখেন কত সুন্দর, দেখেন আপনারা দেখেন, এগুলা বিশাল ভাষা হবে। বাট একদম সাদা, বাটটা স্পষ্টভাবে দেখান, দেখা যাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন বানগুলা। তো এই বকনাটাও এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা। এই দুইটা বকনা স্যাক্সিমেনের খুব হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের বকনা দর্শক। তো এই দুইটা বাচ্চার আমি প্রাইস রাখবো 85,000 অর্থাৎ 1,77,000 টাকা। তো 3 নম্বর বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করতেছি। মূল্য নিয়ে আরও কিছু কথা আছে, এটা আমি বলবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরেকটি ফ্রিজিয়ান বাচ্চা। এটা কিন্তু অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। তো কান দেখেন কত ছোট এবং খাড়া, চোখ দেখেন বড় এবং ঠোঁট দেখেন একদম সাদা এবং জিবাটাও সাদা। এটা মোটামুটি হাই পার্সেন্টেজের। তো দর্শক খুঁড়াগুলা দেখেন সাদা, চারোটা খুঁড়া সাদা এবং মাজাটা চওড়া, অনেক ঘাড় গজ নাই। স্কিনটা দেখেন কত পাতলা, স্কিনটা কিন্তু অনেক পাতলা, স্কিনটা অনেক পাতলা। মাজাটা দেখেন অনেক চওড়া এবং লেজটাও দেখেন হাঁটুর কত উপরে দর্শক। তো এবারে বানগুলা আপনাদেরকে একটু দেখাবো। প্রসাবের রাস্তাটাও দেখেন ছোট। এই যে বানগুলা দেখেন আপনারা, দুধের যে ভাষাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বান কোয়ালিটিও অনেক ভালো। তো এই বকনাটা মোটামুটি গাভী হলে 20 লিটার প্লাস দুধ দেবে, এটাও কিন্তু দর্শক। এই বকনাটার দাম রাখবো আমি 55,000 টাকা, অর্থাৎ 85 দুগুণে 1,77,000 আর 55 2,25,000 টাকা। কোনো ক্রেতা ভাই এক ব্যক্তি যদি এই 3টা বাচ্চা একসঙ্গে ক্রয় করে আমাদের কাছে, আপনি একটু ওই সাইডে যান, সরেন ওই সাইডে, বাচ্চাগুলো আমি আরেকবার দেখাই। তো দর্শক এই বাচ্চাটা হাই মানের বাচ্চা, এটাও এবিএস কোম্পানি স্যাক্সিমেনের বাচ্চা। দেখেন এত সুন্দর বাচ্চা। অন্যান্য ভিডিওতে আপনারা দেখবেন যে বাচ্চার দাম কিন্তু হাইট করে। দর্শক আমি দাম হাইট করে নাই, এর যে দাম দিতে পারবে তাকেই আমি দেবো। আর যদি একান্তই দাম নাও কেউ না দিতে চায়, সেক্ষেত্রে আমরা লালন পালন করব, নেক্সটে হয়তো বিক্রি করব বা আমাদের খামারে গাভী করব। তবে দর্শক একটা কথা, আমার 3 মাস যাবত আমি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারি নাই, সংগ্রহ করি নাই। তো যাই হোক, আজকে এই 3টা বাচ্চা আপনারা দেখালাম। তাহলে দাম আসতেছে 85, 1,77,000 আর হলো 55, 2,25,000 টাকা। কোনো এক ব্যক্তি যদি আমরা নেই, আমরা 15,000 টাকা ডিসকাউন্ট দেবো 3টাতেই, অর্থাৎ 2,10,000 টাকা। আর একটা করে যদি কোনো ব্যক্তি নিতে চায়, সেক্ষেত্রে কোনো ছাড় আমরা দিতে পারবো না দর্শক, সেটা আমি আগেই বলে নিলাম। তবে একটা কথাই বলবো, 10 টাকা দাম বেশি হোক, কিন্তু আপনারা এর নিশ্চিত ভবিষ্যৎ পাবেন, রেজাল্ট নিশ্চিত পাবেন। তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। তো যারা বাচ্চা সংগ্রহ করতে চান, অবশ্যই আমার সাথে কথা বলে সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও সরাসরি এসে দেখে শুনে আমাদের খামারে হিউজ পরিমাণ স্টক থাকে। শাহিওয়াল ষাঁড়, ফ্রিজিয়ান বকনা, ফ্রিজিয়ান ষাঁড় এবং গির বকনা, গির ষাঁড় এবং বিভিন্ন ধরনের দুধের গাভী সব কিছু আমাদের সংগ্রহে থাকে। আমরা সুপার শপ করার চিন্তা ভাবনা এখন করতেছি, এখন সব আইটেম আমাদের কাছে পাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।